was
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রথম জুমা আল্লাহ তাআলা নামে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান মহিয়ান করিয়ান মাহবুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার প্রকৃতির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন, যেই নবীকে না বানালে আসমান জমিন লৌহ কলম সুবহানাহু, সেই নবীর উপর পড়ছি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। যুগ যুগ ধরে যারা ইসলামের জন্য, ইসলামের কালিমাকে, ইসলামের পতাকাকে উজাড় করে রাখার জন্য যারা নিজেদের আপনার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, ওই সমস্ত ধরনের মুজাহিদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,40,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর মধ্য থেকে সিরিয়ালভাবে নবীদের মধ্যে আদম নবী এসেছেন। কে এসেছেন? আদম নবী এসেছেন। কিন্তু এর মধ্যে নবীজি বলছেন, হাদিসে এসেছে, আদম নবী যখন মাটি এবং পানিতে ছিলেন, আমার নবী বলেন তখনও আমি নবী ছিলাম। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আমার নবী আদম নবীও আগের নবী, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ ধারাবাহিকভাবে আদমের সন্তান বানাইয়া আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসে। আবার এই মাসে আল্লাহ নিয়ে গেছেন, এর মধ্যে মতামত আছে, আসার ব্যাপারে মতামত আছে। তাই হোক প্রিয় ভাইরা আমার, নবীজি দুনিয়ায় আসছেন, নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ নবীজিকে কেন পাঠাইছেন? নবীজি আবার চলে গেলেন, নবীজি আমাদেরকে কি দিয়ে গেলেন, কি রেখে গেলেন, নবীজি কোথায় চলে গেছেন, নবীজিকে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ সূরা ফাতাহ 28 নম্বর আয়াতে কারিমা
নবীরে পাঠাইছে। কেন? নবীর কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে নবী আল্লাহ পাঠাইছে। বাপে একটা চিঠি দিছে, বা উস্তাদ ছাত্ররে চিঠি দিছে, দিয়া কইছে এই চিঠিটা তোমার আব্বুর কাছে নিয়ে দিবা। আব্বু একটা দরখাস্ত লিখে দিছে, দিয়া কইছে তুই যে অসুস্থ ছিলি, দিয়া কইস আব্বু দরখাস্তটা সিগনেচার করে দিছে। আর আব্বু কইছে আমার না মারতেন, চিঠিটা পড়িয়া দেখতেন, দরখাস্তটা পড়িয়া দেখতেন। ঠিক আছে, ঠিক আছে এরকম। তো আল্লাহ কয় হুয়াল্লাযী, আল্লাহ কয় তিনি, আল্লাহর গুণ কন্যা বেশি, এই জন্য আল্লাহ বলছেন তিনি সেই সত্তা। আর সালা যিনি প্রেরণ করেছেন, রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর কাছে। তো অনেকে রাসূলের ব্যাপারে খারাপ মন্তব্য করে, কঠোর কথাবার্তা করে, নবীজির ব্যাপারে অশ্লীল কোনো কথাবার্তা বলা যাবে। আল্লাহ হচ্ছে খালেক আর রাসূল হচ্ছে মাখলুক, অর্থাৎ আল্লাহর সৃষ্টি হচ্ছে রাসূল, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে দামি যিনি, তিনি হচ্ছে আপনার আমার নবী, আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। আমার আবু যাইদ আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, একজন সাহাবী আরেকজন সাহাবী কানাকানি করতেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছে। আবার কিছু সাহাবী কয় আল্লাহ মুসা নবীকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছে। আবার কিছু সাহাবী বললেন আল্লাহ ইব্রাহিম নবীকে বন্ধুরূপে গ্রহণ করেছে। এমনি যখন সাহাবীরা কানাকানি করতেছে, আমার নবী ওই বৈঠকের সামনে দিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, নবীর কানের ভিতরে কথাটা গেল। নবীজি বললেন সাহাবীরা শোনো, শোনো, আদম নবী আল্লাহর বন্ধু ঠিক আছে, মুসা নবী আল্লাহর বন্ধু ঠিক আছে, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ঠিক আছে, কিন্তু শোনো শোনো, আমি নবী লিওয়ায়ে হামদের দারদ বাহক হব। লিওয়ায়ে হামদের দারদ বাহক আমি হব। এই লিওয়ায়ে হামদের মধ্যে আদম নবী থেকে ঈসা নবুল্লাহ পর্যন্ত সব নবীরা থাকবে। ওই লিওয়ায়ে হামদের দারদ বাহক আমি নবীজি থাকবো। সুবহানাল্লাহ। তাই একটু চিন্তা করে লিওয়ায়ে হামদ যেই জায়গাটা, এটার মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা থাকবে। তো আল্লাহর নবীজি বলেন ওইটার দারদ বাহক সব কিছু আমি নবী থাকবো। আমি নবী ফকর করছি না, অহংকার করছি না। নবী বলছে শোনো, আদম নবীও আল্লাহর বন্ধু, মুসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছে, আমার পৃথিবীর নবী রাসূলকে আল্লাহ এই সম্মান দেন নাই। তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলকে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে যদি এক পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, আপনার আমার নবীকে যদি অপর একটা পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, আমার নবীর পাল্লা ওজনদারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মতো সম্মানী আর কেউ হতে পারে? আম্মা জান মেনে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো। দুনিয়া মায়ের গর্ভে যখন, পেটে যখন, গর্ভে যখন সন্তান এসে যায়, মায়ের পরিবর্তন আসে কি আসে না? আসে না? আসে না? সন্তান পেটে আসে, মা খাইতে পারে না, বমি আর বমি করে। তখন দাদা দাদি কানাবাড়ি কয়, নতুন সংবাদ আসতেছে, নানাই খুশি, নানি খুশি, দাদাই খুশি, দাদি খুশি, ওই নারীর স্বামী খুশি, পাড়া না প্রতিবেশী খুশি। খাইতে পারে না, বমি আর বমি। নবীর মা জানা আমি না বলি, আমার কলিজার টুকরা সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি বুঝতে পারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মায়ের গর্ভে যখন সন্তান আসে রে, দুনিয়ার মা আস্তে আস্তে করে শরীরটা ভারী হতে থাকে, পেটটা বড় হইতে থাকে। ঠিক না বেশি? আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের ভিতরে যখন ছিল, আমি মায়ের কোনো কষ্ট হয় না। পেটের ভিতরে জীবন্ত একটা সন্তান যখন থাকে, দেখবেন মা খাইতে পারে না, খাইলে বসতে পারে না, বসলে খাইতে পারে না। খাবার নিয়ে বসছে, মা বাড়া দাঁড়ায় গেছে, সবারে খাওয়াইয়া মাকে কার পেটের মধ্যে হাত দিয়ে পা দিয়ে লাথি মেরেছি, ঘুষা মেরেছি, মা উঠেছে আর বসেছে। ঠিক না ঠিক? আম্মা জান আমিনা বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী যখন আমার পেটের ভিতরে ছিল, আমার উঠতে কোনো কষ্ট হয় নাই, আমার বসতে কোনো কষ্ট হয় নাই। আমাকে আসিয়া, জান্নাতে মহিলা আসিয়া, আমি নবীর নয় যারা আমাকে সম্মান করত, বিবি মরিয়ম আমার সালাম জানাইতো। দামি দামি মহিয়সী নারীরা আমাকে সালাম জানাইতো। জোরে গান সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, শুধু তাই নয়, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা মদিনার মানুষেরা নালিশ করল, ডেকে বলে, আব্দুল মুত্তালিব, তোমার যে আব্দুল্লাহ, তোমার বেটা যে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহর বিবি কেমন কি সেন্ট দিয়া যায়, এমন কি আতর দিয়া যায়, এমন কি পারফিউম ব্যবহার করে, যখন হাঁটাহাঁটি করে ওই পারফিউমের এত ঘ্রাণ, মানুষ তোমার পুত্রবধূর দিকে, আব্দুল্লাহর বিবির দিকে তাকায় থাকে, কি এমন কি পারফিউম ব্যবহার করে। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল্লাহ আমার নবীর দাদিকে, তার বিবিকে ডেকে বলি, বিবি রে, আমার ছেলের বধূ আব্দুল্লাহর বধূ এমন কি পারফিউম ব্যবহার করে, যেই পারফিউম ব্যবহার করার কারণে রাস্তার মানুষে গ্রাম পাইয়া আমার কাছে নালিশ দিয়েছে। এবার নবীজির দাদি দাদার সাথে বলে, আব্দুল্লাহর বাবারে, আমার কাছেও কিছু নারীরা বলছে আব্দুল্লাহর এই বিধবা স্ত্রী, তার শরীরের ভিতরে মেশক আম্বরের গ্রাম পাওয়া যায়। ব্যাপারটা তাইলে নবীজির দাদা দাদি দুজনের কাছে মানুষ নালিশ দিচ্ছে যে আব্দুল্লাহর বেটি স্বামীরা পারফিউম ব্যবহার করে। নারীরা পারফিউম ব্যবহার করে নিষেধ, এই জন্য এমন পারফিউম আছে যেটার আমার ভাইয়েরা নাকের ভিতরে আসলে দেখা গেছে কোথেকে গ্রাস করে, মানুষ অবশ্যই একবার হলেও ওই দিকে তাকায়। যেটা বেশি নারীরা হচ্ছে গোপনীয় জিনিস, নারীরা থাকবে গোপনে পর্দার মধ্যে। এই জন্য নারীরা পারফিউম ব্যবহার করতে পারবে না, পারবে
কথা কোন নাকি সত্য কইলাম না মিথ্যা কইলাম? বিয়ার যাইতে আছে বেটি, আর বেটাও বিয়া করছে, বেটির চেহারাও খুব সুন্দর, ভালো কইরা রেডিও বিয়ার যাইতে হইব, পারফিউম দাও, জামা কাপড় ভালো, জামা কাপড় গুলো পরে মানুষে দেখতে কইব অমুকের বউটা খুব সুন্দর। যেরকম নাউজুবিল্লাহ। আমি এর আগেও বলছি, দেখেন নারীরা গোপনীয় জিনিস। কলা যদি সোলাইয়া কেউ বেছে, ওই কলা কেউ কিনতে চাইবে না। চাইবে কেন চাইবে না? কলা তো আপনি সোলাইয়ে খাবেন, আপনার রাখবেই দিচ্ছে একটু সোলাইয়া খাবেন, এটা ভালো না? কেন খাবে না? সোলাইয়া কলাটার মধ্যে বিভিন্ন বিষাক্ত জিনিস থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, এই জন্য খায় না। আপনার আগ্রহে দিছে একটু সোলাইয়া খাইলে নইলে এটা সোলাই দিছে, আপনি খাবেন না। ঠিক নারীরা তেমন পর্দার ভিতরে যত থাকবে, নারীদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাই আসুন আমার ভাইয়েরা, আমার নবীজি আম্মাজান যখন হাঁটাহাঁটি করতেন, প্রয়োজনীয় যেতেন, এমনি হাঁটাহাঁটি করতেন না, প্রয়োজনীয় কাজে যখন বের হতেন, সবাই নবীজির দাদা দাদির কাছে নালিশ করলেন, তোমার পুত্রবধূ ঘর থেকে বের হয়ে যখন এদিক ওদিক যায়, এমন পারফিউমের গ্রাম পাওয়া যায় যেটা বলার মতো না, সবাই তাকায় থাকে। আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে আমার নবীর মাকে বললেন, এমনকি পারফিউম ব্যবহার করো, তুমি রাস্তায় হাঁটতে গেলে তোমার শরীর থেকে গ্রাম বের হয়। বাইরে হাঁটা ঘোরা নিষেধ, আমি পারফিউম ব্যবহার করিলাম। আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে, আসার সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে পারফিউমের গ্রাম এমনি ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এটা কেমন নবী দেখেন, যেই নবী মায়ের গর্ভে আসার পরে দুনিয়াবি মায়ের মতো কোনো কষ্ট লাগে নাই, হাঁটতে পারফিউমের গ্রাম বের হতেন, মেসকম্বরের গ্রাম বের হতেন। শুধু তাই নয়, আমার নবীজির মন আমেনা ঘরের ভিতর থেকে পানি তুলতেন। আমার নবী গর্ভে আসার আগে বালতির ভিতরে রশি লাগাইয়া বিশাল গর্ত থেকে পানি উঠাইতেন। যে যাইতে দেরি রে, ওই গর্তের নিচের পানি গুলাইয়া উপরে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা আমার নবীর সম্মানে। কার সম্মানে? নবীর সম্মানে। আল্লাহ তাআলা পানিকে গর্তের সমান সমান করে দিবে। আমার নবী যখন চলে যান, নবীর মা যখন চলে যান, আবার এই গর্তের পানি আবার নিচে চলে যান। মক্কা মদিনার নারীরা ওই গর্ত থেকে পানি উঠান বসিয়ার বালতি দিয়া। একদিন ডেকে বলে, তুমি পানি উঠানো লাগবে না, তুমি শুধু দাঁড়ায় থাকবা। তুমি দাঁড়ায় থাকলে দেখি ওই গর্তের বরাবর সমান সমান পানি উঠা থাকে। তুমি গেলে পানি নিচে চলে যায়। বালতি দিয়ে পানি তুলতে রশির প্রয়োজন, অনেক সময় বালতি ছিঁড়ে পড়ে যায়, রশিও ছিঁড়ে যায়, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। তোমার পানি আমরা তুলে দিব, তুমি শুধু দাঁড়ায় থাকবে, পানি আমরা তুলে দিব। এরকম করে আমার ভাইরা, আমার নবীজি যখন গর্ভে ছিলেন, ওই গর্তের পারে যাইয়া দাঁড়ায় যখন থাকতেন, নারীরা পানি তুলতেন, মা পানি পরে আনিতেন। উনি যখন চলে যেতেন, আবার পানি নিচে নেমে যেতেন। আমার ভাইরা, নবীজির অনেক অলৌকিক ঘটনা আছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ
তিনি সেই সত্তা আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলকে পাঠিয়েছেন কে? জোরে বলেন, কে পাঠাইছে? রাসূলকে পাঠাইছেন আল্লাহ। রাসূলের কাছে নয়, আল্লাহর কাছে আল্লাহ পাঠাইছেন। ওয়া দীনিল হক, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা রাসূলকে কোরআন দিয়ে আর সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কাফিররা যত বিরোধিতা করুক না কেন, সমস্ত ধর্মের উপরে আল্লাহ ইসলাম ধর্মকে বিজয়ী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বিজয়ী করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ বলেন আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীকে আল্লাহ পাঠাইছেন রাসূলুল্লাহ হুদা, আল্লাহ হিদায়াত দিয়ে। হুদার এক ব্যাখ্যা হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে যে অনেকে কোন নবী বড় না কোরআন বড়। আমি বলি এই প্রশ্ন থেকে দেখো, নবী হচ্ছে মাখলুক আর কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর অংশ। কোরআন আর নবীর সাথে কোনোটার সাথে কোনো তুলনা হয় না। অনেকে বলে কোরআন বড় না নবী বড়, নবী বড় না কোরআন বড়। এইটার সাথে এটা তুলনা কিসের প্রয়োজন বলে? গতকালকে এক মৌলবী এটা কাজ দিছে যে কোরআনতে নবীর যে মরে বর্ণনা করবো তার ইমান থাকতো না, তে বেঈমান। তখন আমি বললাম জানি কই পাইছেন, কোথায় পাইছেন? আগে অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, মুতাআলা করেন, তারপরে দলিলের দিকে যাবেন। এত বেজাল কেন লাগে? পড়াশোনা না করেই দলিলের দিকে অগ্রসর হয়ে যায়। দলিল দিতে হলে সুবুত লাগবে, এত সোজা না। আপনি মন করে একটা আয়াত পাইছেন, বাইরে দলিল দিয়ে দেবেন। এই আয়াত আল্লাহ তাআলা বলছে এটা এইভাবে, আরেকটা আয়াত দিকে বলছে এটা এইভাবে। আমি ফিকহের ভিতরে পড়েছিলাম, আমি যখন সম্ভবত আলিমে পড়তে গিয়া যে কোনো কুকুর যদি কোনো পাখিকে কামড় দিয়ে আনে, ধরে আনে, ওই পাখি খাওয়া যায়। তো আমি এক পর্যায়ে পড়তে আমি বুঝতেছিলাম যে কুকুর খাওয়া যায়। আমার আব্বা আমাকে বললেন, বাবারে এটা তো এখানে এইটা বলছে না, সেটার ভিতরে এইটা বলছে যে কুকুর যদি পাখিটা ধরে আনে ওইটা খাওয়া যায়। কিন্তু এখন আমরা ফতুয়া দিয়া ফেলি, সেই কোনো মুহূর্তে যেইভাবে না জেনে না বুঝে ফতুয়া দিয়ে। কোরআনটা আল্লাহর অংশ। কোরআনটা কিসের অংশ? আল্লাহর অংশ। নবী হচ্ছে মাখলুক, আল্লাহর সৃষ্টি। অতএব নবী কোনো ছোট না, নবীকে আমরা ছোট করতে চাই না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নবীর মতো সেরা আর কেউ হতে পারে? তাইলে যেটা আল্লাহর সিফাত, আল্লাহর অংশ আর নবী দুইটা এক যে বলেতে বোকা না। কোরআনের মর্যাদা তো আছেই। আল্লাহ কোরআনকে নবীজির মাধ্যমে দিয়েছেন। আর নবীজির মর্যাদা, আবারও বলছি, আল্লাহর পরে নবীর মর্যাদার মতো এত মর্যাদা আল্লাহ দেয় নাই, কোন নবী রাসূলকে দেবেন। আমার ভাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী যে বলেছে, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলের সরদার আমি নবী হব। আর আমি নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূল ওলি গাউস আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাইলে
কোরআন এক জিনিস, নবী আরেক জিনিস। নবী তো আল্লাহর সৃষ্টি, মাখলুক, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবীজি আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে নবী। কোরআন আর নবী তো আমাদের একত্র করার দরকার নাই। তখন আমাকে ওই হুজুর বলেছে, হুজুর আপনি তো বুঝেন নাই। আমি কি বুঝি নাই বলেন? আপনি কি বুঝি নাই বলেন? বুঝি নাই কি বলেন? তখন লাস্ট পর্যায়ে রিপ্লাই দেয় নাই। আমি বলেন এমন কিছু করবেন না যেই জিনিসটা দ্বারা জাতির ক্ষতি হবে, এমন কিছু করা যাবে না। জাতির মধ্যে ফাটল ধরানো যাবে না। ফাটল ধরালে দিনের দিন মানুষ দিন থেকে, কোরআন থেকে, নবী থেকে দূরে সরে যাবে। ফাটল ধরানো যাবে না। তাই আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলছে হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাইলে বোঝা গেল, এর আগেও আমি আলোচনা করেছিলাম, দেখেন আল্লাহ তাআলা যেই ধর্ম আমাদেরকে দিয়েছেন, সত্য ধর্ম আল্লাহ দিয়েছেন, এই ধর্মের নাম কি? কথা বল না? হ্যাঁ, এখন যদি না করতে পারেন কবরে প্রশ্ন হবে কি হবে না? হবে না? 3টা প্রশ্নের মধ্যে এটা প্রশ্ন করা হবে না? ওমা দীনুকা, তুমি কোন দিনের ভিতরে ছিলা? কোন দিনের অনুসারে ছিলা তুমি? কবরে প্রশ্ন করা হবে না। মুমিন হলে বলবেন দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আর হতে পারে? আমাদের নবীর চাইতে আর শ্রেষ্ঠ নবী কেউ হতে পারে? তাহলে দিন পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম, কথা কন না, নবী পাইলাম, তাহলে আমরা দামি না? আমরা দামি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, সত্য দিন পেয়েছি। আমাদের চেয়ে দামি কে আছে? এবার আমাদেরকে দামি যদি বানাতে হয়, নবীর প্রত্যেকটা সুন্নত, নবীর প্রত্যেকটা কথা, নবীর প্রত্যেকটা আমল বাস্তব জীবনে আমাদেরকে করা লাগবে, তৈরি আমরা দামি হইতে পারব। আমার ভাইরা, ছোট বড় মিলে আল্লাহ তাআলা 104খানা কিতাব দিয়েছেন। 4খানা হচ্ছে বড় কিতাব, এর মধ্যে তাওরীতের মধ্যে লেখা আছে, জবুরের মধ্যে লেখা আছে, ইনজিলের মধ্যে লেখা আছে। কোরআন যখন আসবে সমস্ত কিতাবের আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্ত কিতাবের উপরে ঈমান আনা লাগবে। কি করা লাগবে? আমরা কিন্তু বলতে আছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত নবী রাসূলদের উপরে, ওয়া কুতুবিহি, যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনা লাগবে। ডাক্তারের দোকানে গিয়ে দেখবেন যেটা 25 সালের ওষুধ, এটা 26 সালে চলে। কেন চলে না? 25 সালে সেটা 26 সালে খাইয়ে যেইটা আপনার রোগটা ভালো হইতো, রোগ বাড়ানো হইয়া আপনার মৃত্যুও হতে পারে। ঠিক কিনা বলে? কেন? এটা 25 সালে এক্সপায়ার ডেট চলে গেছে, 26 সালে ওষুধ আর চলে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আল্লাহ তাআলা এই বড় 4 কিতাবের মধ্যে সমস্ত কিতাবের আমল বন্ধ হয়ে গেছে। কোরআন যখন এসেছে, কোরআনের উপরে আমল শুরু হয়ে গিয়েছে। সমস্ত ধর্মের এক্সপায়ার ডেট চলে গেছে ইসলাম যখন এসেছে। ঠিক কিনা বলে? তাই ইসলাম পেয়েও যদি খুশি না হন, কোরআন পেয়ে যদি খুশি না হন, নবী পেয়ে যদি খুশি না হন, আর কিসে খুশি হবেন বলেন? আসুন আমার ভাইয়ের, আল্লাহ বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন ইসলাম ধর্মকে। কিসের উপরে? সমস্ত যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন ইসলাম ধর্মকে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন সাক্ষীর জন্য আমি আল্লাহই
কিছু মানুষ বলে ওই দর্শন সাক্ষী তাহনের সে একজন সাক্ষী অমুকরে রাখো লেহনও লাগতো না, অমুকরে রাখলে আমি রাজি। তাইলে আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ সমস্ত কিছুর পালন কর্তা। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। তাইলে আমার ভাইরা, আল্লাহ নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। তাইলে আসুন আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা ঠিক না বেশি? উম্মত কারা? নবীর মতের সঙ্গে যার মতের কি আছে, মিল আছে, তারাই হলো নবীজির প্রকৃত উম্মত। বাড়ি গিয়ে দেখবেন আজকে নবীর মতের সাথে আমাদের মতের মিল আছে কিনা একটু দেখবেন। আবার বলছি প্রিয় ভাইয়েরা আমার, যা বলি বলবো একটু মুতাআলা করে বলার চেষ্টা করবো। যেটা পাইলাম ঠাস করে বলে দিলাম উম্মতের জন্য আমার ভাইয়েরা, ভালো হবে না। ঝামেলা দিনের দিন যত কোরআন হাদিস মানুষ বলছে, উপকারও হচ্ছে আবার অপকারও হচ্ছে। তাইলে আসুন আমার ভাইয়েরা, কবরের ভিতরে কি জিজ্ঞাসা করা হবে এই কোরআনটা বড় ছিল না নবী বড় ছিল? জিজ্ঞাসা করা হবে? কথা বলে জিজ্ঞাসা করা হবে? তাইলে কোরআনের সাথে নবীর তুলনা নাই, তুলনা করার দরকার নাই। নবীর সাথে করোনার কোনো তুলনা দরকার নাই, যেহেতু কোরআনটা আল্লাহর অংশ আর নবী যে মাখলুক, আল্লাহর সৃষ্টি। তাইলে আসুন আমার ভাইয়েরা, এগুলো নিয়ে আমরা বিভেদ না করি, ঝগড়া না করি। আমরা ছোটোখাটো জিনিস নিয়ে বিভেদ করি, বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে গিয়ে ইসলামের যে মূল যে জিনিসগুলা, নীতিগুলা, এগুলা আমরা ছেড়ে দিই। চিন্তা করি না যে নবীজি কিসের জন্য এত কষ্ট করেছেন, দ্বীনের জন্য কেন এত কষ্ট করেছেন। এই দাড়ির জন্য নবীজি কত কষ্ট করেছেন, দ্বীন কায়েমের জন্য নবীজি কত কষ্ট করেছেন। এই সত্য দ্বীনের কথা বলতে গিয়া নবীজি শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল খাটছেন। কয় বছর? কথা কন না, কয় বছর? 3 বছর। কথাটা কি মিশা নাকি? মিশা কথা বলার চেষ্টা করি না। আল্লাহর কোরআন সামনে থাকে, আল্লাহর কোরআন থেকে যতদিন বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহর কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব। নবীজি কয় বছর ছিলেন? এই সত্য দ্বীনের দাওয়াত দিতে গিয়া নবীজি শিহাবে আবু তালেবের মধ্যে 3টা বছর জেল খেটেছে। আর আমরা দাওয়াত দিতাম গেলে মুরগির রান, খাসির রান আমাদের সামনে আগে, ঠিক না? ঠিক কেন? যে জানলে থাকতে চায় আমরা তার এমনি রাখতে চাই, খুশি করতে চাই। যদি 1000 থেকে নোট একটা দিয়ে না, আরে আমরা কথা কয়ে নেই, একবারে পথ বসতো, একবারে বন্ধ। আমি আবার আমার পঞ্চাশটা দিল না, আমি আনতাজি কেন বলবো? হ্যাঁ, আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের বিপক্ষে যদি কথা বলে তাইলে আমি বিপক্ষে যাব, নাইলে আমার বিপক্ষে যাওয়ার দরকার নাই। তাইলে আসুন প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমরা সকলে আল্লাহর নবীজি এসেছে, নবীর আশাতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এতক্ষণ ধরে নবীজির যেই জন্মের যেই কথাবার্তাগুলো বললাম, গুণ কীর্তন করলাম, এটাই হলো মিলাদুন নবী। এটা কি? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তাইলে নবীজির মিলাদ, নবীজি আসছে, সবাই আমরা মানি। আমরা কেন মানবো না? নবীজি আসছেন আমরা মানি না? আমরা খুশি, আসমান জমিনে লৌহ কলম সব খুশি। আপনারা শুধু বেজার নাকি? হ্যাঁ, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে যতদিন থাকবো, সামনের দিকে আর দীর্ঘায়িত না করে যতদিন দুনিয়ার ভিতরে থাকবো, নবী যেইভাবে চলছেন এইভাবে চলবো, নবী যেইভাবে জীবনযাপন করেছেন এইভাবে জীবনযাপন করব, নবী যেইভাবে আমল করেছেন এইভাবে নবীর তরিকায় আমল করার চেষ্টা করবো, তাইলে গ্রহণযোগ্য হবে। তাইলে আমার ভাইয়েরা, নবী যে আসছে আমরা খুশি হয়েছি, খুশিটা কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নবীকে যেহেতু আল্লাহর কোরআন দিয়ে, সত্য ধর্ম দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করি। রবিউল আউয়াল মাস আগামী রোজা রাখেন সবাই। আরবি মাসের 13, 14,
15 নবীজি আমল করতেন, রোজা রাখেন। প্রত্যেক সোমবার নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস, আমরা 2 দিন রোজা রাখবো, পারবো না? রাখলে আস্তে আস্তে দেখবেন নবীর কথা মানলে, নবীর তরিকায় চললে নবীজির মহব্বত অটোমেটিকলি অন্তরে চলে আসবে। আর নবীর মহব্বত অন্তরে যখন চলে আসবে, ঈমানের সাথে ওই উম্মত কখনো আল্লাহর জাহান্নামে যাবে। ঈমান থাকা লাগবে, খেয়াল রাখবেন। ঈমান থাকার পর নবীর মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে থাকে, আপনি আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর পথের মতো চলার মতো সেই মন মানসিকতা তৈরি করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।